আসসালামু আলাইকুম। আজ রান্না করব সবজি ভাজি। আসছে আপনারা এই সবজিটি রান্না করতে পারেন। এখন প্রচণ্ড গরম, ঈদুল আজহায় আমরা অনেক বেশি মাংস খেয়ে ফেলি। মাংসের পাশাপাশি আপনারা এই সবজিটি রাখতে পারেন। খুবই সুস্বাদু এবং খুবই সাধারণ রান্না। আমি এখানে একটি কড়াইতে কিছু পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে ওঠার পর একটি পেঁপে আমি কুচি করে নিয়েছি, সেই পেঁপেটা এখানে দিয়ে দিলাম। পেঁপেটা ফুটে ওঠার পর এখানে আমি কিছু গাজর দিয়ে দিলাম। এখানে আমি 2টি গাজর কুচি করে নিয়েছি আর কিছু বরবটি দিয়ে দিলাম। সবজিটিকে নেড়েচেড়ে আমি একটু সেদ্ধ করে নেব। সবজিটি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়েচেড়ে ভেজে এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির কলিজা গিলা সেদ্ধ করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা বাসায় দেখা যায় অনেকেই মুরগির কলিজা গিলাটা খায় না, এভাবে রান্না করে খেতে পারেন। আমি যে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, পুড়ে গেলে সবজিটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 8-10টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে, আর টেস্টিং সল্ট দিলে একটু চিনি দিতে হয়। এই তো হয়ে গেল আমার খুবই সাধারণ একটা সবজি রান্না। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।